नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब शामुक मांसेर पकोड़ा, जेटा गरम डाल भातेर संगे किंबा सन्ध्येबेलाय स्नैक्स हिसेबे खेते दारुण लागे। सेजोन्नो आमि एखाने नियेछि 200 ग्राम शामुकेर मांस और शामुकेर मांसटाके बेश कयेकबार जल पाल्टे पाल्टे परिष्कार करे धुए नियेछि। तारपर ग्यास अन करे कड़ाइये किछुटा जल दिलाम, एर मध्य शामुकेर मांसटाके छेड़े दियेछि। एबार मिडियाम आँचे शामुकेर मांसटाके मिनिट 3-4 समय धरे सेদ্ধ करे नेब। आमी एकबार नाड़ाचाड़ा करे निচ্ছি। आमी प्राय 5 मिनट समय धरे शामुकेर मांसटाके सेদ্ধ करे निয়েছি। एबार ग्यासेर आँच बंध करे दिচ্ছি। तारपर এই শামুকের মাংসগুলো জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শামুকের মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেব বড় চামচের 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর এগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটা মাখার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এই দেখুন পকোড়া তৈরি করার জন্য মাখা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে গরম তেলে ছেড়ে দেব। তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে তারপর গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে পকোড়াগুলোকে ভেজে নেব। আর পকোড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, আবার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যেতে পারে। সেজন্য মিডিয়াম আঁচে পকোড়াগুলোকে বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন শামুক মাংসের পকোড়া আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। আর ওই একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। এই শামুক মাংসের পকোড়া গরম ডাল ভাতের সঙ্গে কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম শামুক মাংসের পকোড়া আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে শামুক মাংসের পকোড়া। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।